এখন বাজে রাত্রি 7:45 মতো। রান্না টান্না সেরে নিলাম। আজ একটু রেডি হচ্ছি, একটু বেরোবো বলে। আমাদের কাঁদিতে মা তারার পুজো হয়েছে, আর সেই পুজো উপলক্ষে একটা ছোট্ট মেলা হয়েছে, আর সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে প্রত্যেক দিন। প্রায় 1 সপ্তাহ ব্যাপী হবে। তো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকে আমার দিদির ছেলে সম্রাট গান করবে। তার জন্য ছোটদি, আমি আর ছোটো জামাইবাবু এসেছি মেলাতে, আর ওই অনুষ্ঠানে গান শোনার জন্য। তো প্রথমেই ঠাকুর দর্শন করে নিই, তারপর এখানে একটা চিত্র প্রদর্শনী আছে, সেটা দেখব। দেখুন মাকে কত সুন্দর সাজিয়েছিল সেদিন। পুজো তো 2 দিন হলো হয়ে গেছে, এখন ফুলগুলো শুকিয়ে গেছে, তো খুব সুন্দর লাগছে মাকে। জয় মা, সকলের মঙ্গল করো মা। তো আমরা প্রণাম করছি, ছোটদি আমি। প্রণাম করার পর ঘুরে দেখি আমি যেখানে যোগা করতাম আগে, সেই যোগালয়ের আমার বান্ধবী, দিদি, আমার ম্যাডাম সবাই। তো এখন আমি আর যোগা করি না। ওদেরও এই অনুষ্ঠানে যোগালয় থেকে একটা প্রোগ্রাম ছিল, তাই ওরা সবাই এসেছে। আমাকেও বলেছিল, তো আমি আসতে পারিনি। তো যাই হোক, সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। এই যোগালয়ের মানুষগুলো যাদেরকে দেখালাম আপনাদেরকে, এরা আমার বড্ড প্রিয় ছিল, এখনও আছে অবশ্য। তো এখন আমরা চিত্র প্রদর্শনী হয়েছে একটা, ওখানে এসেছি চিত্র প্রদর্শনীটা দেখতে। আমি, ছোটদি, গুঞ্জা আর শুভ্রা হচ্ছে আমার জা। তো আমরা এসেছি চিত্র প্রদর্শনী দেখতে। তো প্রচুর ছবি দেওয়া আছে, তার মধ্যে আমার এই জায়ের মেয়ের 3টে ছবি দেওয়া আছে, খুব সুন্দর। ওইদিকে যে জগন্নাথ দেখালাম, সেই জগন্নাথ, আর এই দিকে দুর্গা কালী। ওর নাম হচ্ছে শরণ্যা চ্যাটার্জি লেখা আছে, আর ওকে আমরা গুঞ্জা বলে ডাকি। এই দেখুন গুঞ্জা, কত সুন্দর ছবিগুলো এঁকেছে বলুন। গুঞ্জা ছোটো থেকেই ছবি আঁকতে খুব ভালোবাসে, বাচ্চা থেকে, এখনও ও বাচ্চা যদিও। তো ছবি, ও বাড়ি যায়, আমরা যখন ওর বাড়ি, তখন দেখি ও বসে বসে ছবি আঁকছে। খুব ভালো ছবি আঁকে গুঞ্জা। তো দেখুন কি সুন্দর এঁকেছে সবাই, ছবিগুলো দেখতে দারুণ লাগছে, সত্যিই খুব ভালো। কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, দেখবেন। এখানে একটা কুমড়ো, 1 ফালি কুমড়োর ছবি দেওয়া আছে, দেখুন কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন কুমড়োটা তুলে নিয়ে চলে যায়, এই 1 ফালি কুমড়োটা। তা আমরা হাসাহাসি করছি যে এই কুমড়ো তরকারি করে লুচি, তারপর মুড়ি, বেশ সুন্দর খাওয়া যাবে। এই দেখুন কুমড়োটা যে এঁকেছে ছেলেটি, কিন্তু দারুণ এঁকেছে, নাম হচ্ছে শাগ্নি। তো এত অপূর্ব এঁকেছে, প্রত্যেকেই খুব ভালো এঁকেছে। খুব ভালো লাগলো এই চিত্র প্রদর্শনীটা দেখতে, সবার হাতের আঁকা এত সুন্দর যে মন ভরে গেল। তো চলুন, আর চিত্র প্রদর্শনীতে থাকলে হবে না, ওদিকে আবার আমার দিদির ছেলের গানের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই স্টেজটা হচ্ছে ওই মন্দিরের সামনে, যেখানে পুজো হয়েছে তার সামনে। তো আমরা স্টেজের কাছে চলে এসেছি, এখন বসে আছি, প্রোগ্রামটা দেখব আর গানগুলো শুনবো বলে। তো চলুন দেখা যাক। শুভ সন্ধ্যা। আমরা গানের তৈরি পরিবার আপনাদের সামনে এসেছি গান শোনাতে। আমি পরিবারেরই একজন, আমার নাম সন্নিধি ভট্টাচার্য। আমরা অনেকটা ওই বাউন্ডুলে ঘুড়ির মতো, তার কারণ ওই একটা গান আছে না, যে বাউন্ডুলে ঘুড়ি, যে আমাকে বাসবে ভালো, আমি তার আকাশে উড়ি। তো আমাদের ওরকমই আর কি, ভালোবেসে ডাকলে আমরা সেই জায়গায় চলে আসি। আজকে গানের তৈরির ঠিকানা এই জায়গাটা, এবং যারা আমাদের ডেকেছেন, যাদের আমন্ত্রণে আমাদের এই আসা, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। জয় মা তারা পূজা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানাই। কাঁদি বিধানসভার বিধায়ক এবং কাঁদির পৌরপিতা শ্রী জয়দেব ঘটক মশাইকে, যাদের অনুপ্রেরণাকে পাথেয় করেই আজকের এই আনন্দ আয়োজন। এবং সর্বোপরি এই যে স্টেজে যে ছেলেটিকে অ্যাঙ্কারিং করতে দেখছেন, কথাগুলো শুনছেন, এটিই হচ্ছে আমার দিদির ছেলে সম্রাট। আমার অনেক ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন তারা ওকে দেখেছেন, তবু একবার পরিচয়টা করিয়ে দিলাম। সম্রাট ছোটো থেকে গান বাজনা করতে ভীষণ ভালোবাসে। ও যখন খুব ছোট, আমার যখন বিয়ে হয়নি, আমি যখন গানের স্কুল যেতাম, ও তখন আমার হাত ধরে গানের স্কুল যেত। গানের মাস্টারমশাইয়ের কোলে বসে গান শুনতো প্রত্যেকের। আর বাদ্যযন্ত্রের প্রতি ওর আলাদা নেশা আছে একটা, ও কিন্তু ভালো বাদ্যযন্ত্রগুলোও বাজাতে পারে। তো চলুন, ওর গান দিয়েই ভিডিওটা শেষ করব, আপনাদেরকে ওর একটা গান শোনাই। কত যে সাগর নদী